السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وبجني كشف এই বাড়িঘর সারিতে কবে জানি ডাক আসবে। এই বাড়িঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিবে। মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله
Allah subhanallah walhamdulillah La subhanallah walhamdulillah La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজের মাস কুরবানির মাস জিলহজ মাসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করি আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব দিক থেকে অগণিত নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে রেখেছেন। আবার বলছি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে উম্মতে মুহাম্মাদের জীবনে কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়েও আল্লাহর শুকরিয়া আদায় শেষ হবে না যে সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীর জমিনে একদিন এসেছিলাম, আবার যাব। কোন সন্দেহ আছে? কবে আসছি? 3 তারিখটা তো স্মরণ আছে, স্মরণ না থাকলেও লেখা আছে, কিন্তু যাওয়ার কোনো 3 তারিখ লেখা আসেনি। যাওয়ার 3 তারিখ লেখা আছে আল্লাহর দরবারে। আমাদের কাছে জানা আছে যেতে হবে, এইটাই বাস্তব কথা। যেতে হবে, এইটাই বাস্তব কথা। যদি এই মরণের ভয়ে পালাই, মরণ কি সেখানে যাবে না? মরণের ভয়ে পালালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মরণের ভয়ে যেখানে তুমি গিয়ে পালাবে, মরণ তোমার আগে সেখানে গিয়ে অবস্থান করে তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কার কথা? মরণ অবশ্যই মরণ। কোন সন্দেহ আছে? আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, উনি এসেছিলেন পৃথিবীর জমিনে, উনিও ইন্তেকাল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা, উনিও ইন্তেকাল করেছেন। কি করেন নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যার জীবনের বিনিময়ে, যার কুরবানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জিলহজ মাসে আমাদেরকে কুরবানি উপহার দিয়েছেন। উনিও কি বেঁচে আছেন না চলে গেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত রাসূল আল্লাহর মহামনীষী প্রিয় বান্দারা এই দুনিয়ার জমিনে এসেছিল, কেউ মরণ থেকে রেহাই পায় নাই। তার মানেই হলো আমরাও কখনো রেহাই পাবো? আমরাও মরণ থেকে রেহাই পাবো না। মরণ আমাদের পিছনে পিছনে সদা সর্বদা থাকে। মৌতুল কাছেন কুল্লু নাসিন শারবু, মৌতুল কাছেন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত, মরণ আমি বলতে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি আল্লাহর বান্দা, ইবাদত বندگی করে একজন আবেদ সালেহ ব্যক্তি, মরণের সময় এসে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু ওনার জান কবজ হবে, ওনার মরণ হবে আটলান্টিক মহাসাগরের উপরে। কিন্তু এখন পর্যন্ত উনি সেখানে যেতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে হাজির হয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ওই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে ভয় পাইয়া হাঁপাইতে হাঁপাইতে দাউদ আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে তারপরে বলতেছে, আল্লাহর নবী, আমি এমন একটা ভয়ঙ্কর চিত্র দেখেছি, এত ভয়ঙ্কর চিত্র আমি কখনো দেখি নাই, আমি অস্থির হয়ে গেছি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করতে, তুমি কি দেখেছো? বলছে, ভয়ঙ্কর একটা চেহারা দেখেছি, ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর বান্দা এ আর কেউ নয়, সে মালাকুল মউত। বলেন না সুবহানাল্লাহ। উনি এমন ভাবে ভয় পাইছে, তারপরে অস্থির হয়ে দাউদ আলাইহিস সালামকে বলতেছে, নবী গো, আমাকে এমন জায়গায় পাঠাইয়া দেন যেইখানে আজরাইল নাই। আজরাইল কি সব জায়গায় আছে? আজরাইল যায় না সব জায়গায়। আজকে যদি লকডাউন দিয়ে দেয় যে শিবচর থেকে গাড়ি চলবে না, আজরাইল আসতে পারবে না? হ্যাঁ, যদি এই লাইন কাটিয়ে দেয়, যাওয়া আসা রাস্তা বন্ধ করে দেয়, আজরাইল কি ফিরবে? আজরাইল কি ফিরানো যাবে? নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে এমন জায়গায় পাঠাইয়া দেন যেই জায়গায় আজরাইল না। মুস্কি হেসে দিয়ে আল্লাহর নবী বলতেছে, বাতাসকে হুকুম করে, বাতাস, আল্লাহর এই বান্দাকে তুমি মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপরে রেখে আসো। হুকুম তামিল, বাতাস হুকুম তামিল করলো, ওই নৌকাকে উড়াইয়া নিয়ে গেছে আটলান্টিক মহাসাগরের উপরে। আটলান্টিক মহাসাগরের উপরে গিয়ে যখন ল্যান্ড করছে, দাঁড়িয়েছে, আল্লাহর জমিনে যখন পা রাখলেন, সাথে সাথে তাকাইয়া দেখে আজরাইল এখানে দাঁড়ানো। আজরাইল তখন মুস্কি এসে দিয়ে বলতেছে, বোকারে আল্লাহর বান্দা, বোকা, তুমি কি আল্লাহর কথা জানো না? তুমি কি আল্লাহর কোরআন শোনো নাই? তুমি কি আল্লাহর বিধান শোনো নাই যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণের ভয়ে তুমি যেখানে গিয়ে পালাবে, মরণ সেখানে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। দাউদ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে যে পাঠাই দিল, দাউদ আলাইহিস সালাম অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালাম অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। তো উনি কি মরণ থেকে বাঁচতে পারছে? উনি কি মরণ থেকে বাঁচতে পারছে? ওনার ছেলে ছিল অর্ধজাহানের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, এত ক্ষমতার অধিকারী, আসলে কি বাঁচতে পারছে? ওই ডাকে তোমার মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মালাকুল মউতটা এই পৃথিবীর সব কিছু জান কবজ করে মালাকুল মউত আজরাইল। আজরাইলের কি মরণ নাই? আজরাইলের জানটা কে কবজ করে? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীর সমস্ত কবজ করা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল এখন কে বাকি আছে? বলবে, আল্লাহ গো, আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি না।
আল্লাহ বলবে, আল্লাহ আজরাইল, এখন তোমার জান তুমি নিজেই কবজ। আজরাইল আলাইহিস সালাম চিৎকার করে আল্লাহর কাছে মিনতি করবে, আল্লাহ এমন একটা কঠিন দায়িত্ব আমাকে দিয়েছেন গো আল্লাহ, আমি যদি জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। আরশের পায়া এক হাতে ধরে এক হাত গলার মধ্যে ঢুকাই দিয়া নিজের রূহটা যখন টান দিয়া বের করবে, কিতাব লেখে আরশ কুরসি নয়, সমস্ত দুনিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে। কত ভয়ঙ্কর একটা চিত্র! হয়তো আমরা সময় আছে এখন বুঝি না, মরণের বিছানায় যখন শুইব তখন বুঝতে পারবো মরণের কি জ্বালা। উমরে দুনিয়া চন্দ্র রোজে বেশনে, গাফেল আস্তো কাসকে পেশন দিশনিস। উমরে দুনিয়া চন্দ্র রোজে বেশনে, গাফেল আস্তো কাসকে পেশন দিশনিস। নমি গুরিয়াম के आज दुनिया जुदाबाश बाहर करे के बाशिबा खुदाबाश, बाहर करे के बाशिबा खुदाबाश। এই দুনিয়াটা হচ্ছে এক সেকেন্ড তুল্য। তাই তো লেখক কবি বলেছে, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই সারি। ও মনরে যাইবে আপন বাড়ি, ও মনরে যাইবে আপন বাড়ি। আপন বাড়ি কোথায় আমাদের? অন্ধকার কবরে, নিচতলায়, নিচতলায়, অন্ধকার কবরে নিচতলায় আসল বাড়ি। মাটি কতটুকু পাবো? 3.5 হাত মাটি দিয়ে শোয়াইবে। এমন সময় আছে 30 বছর যাওয়ার পরে প্রয়োজন যদি হয় আমার হাড্ডি গুড্ডি একাকারে করে গুছাইয়া ওর কবরের মধ্যে আর একজন শোয়াইতে পারে। তার মানে হলো আমার কিছুই দুনিয়ার জমিনে নাই। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করে রাখতেন এমন একটা কঠিন মুহূর্ত আমাদেরকে আপনি দিবেন গো আল্লাহ, তবে কেন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন? আল্লাহ গো, কেমন করে যদি, কোন পথে আমরা চলবো, কিভাবে জীবন যাপন করব? আল্লাহ গো, মরণকে তো খুব ভয় হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে যারা ঈমান এনেছো, আমি রব্বুল আলামিনকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনে সব কিছু থেকে আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পুরোপুরি মুসলমান না হইয়া কবরে আসিও না। পুরোপুরি মুসলমান হইতে হলে কি হইতে হবে? কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে সব থেকে বেশি। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এক নম্বরে আল্লাহকে যদি জীবন সব থেকে যদি ভয় করতে পারি, তারপরে আর কিছু। আল্লাহকে এক নাম্বার হচ্ছে আল্লাহকে যদি ভয় করি, আমার ভিতরে যদি আল্লাহ ভীতি, তাকওয়া ভীতি থাকে, মরণের ভয় থাকে, কবরের ভয় থাকে, কবরের ফিকির থাকে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে হয়তোবা আমার দ্বারা নেক আমল করা সম্ভব। মরণের ভয় আমাদের মধ্যে খুবই কম। মরণের ভয় আমাদের মধ্যে খুবই কম। এই সাধারণত একটু যদি
রাস্তাঘাটে চলাফেরা করতেছে, বাতাসটা একটু উল্টা সিধা হয়ে গেছে, এই ধরে গেছে পুরা। হুজুরের কাছে পানি ভরে আনতে যায়, পানি ভরে খাই সুস্থ হয়ে যায়। আমরা মুসলমান এমন জাতি, আমরা মুসলমান এমন জাতি, মরণের কথা যখন হুজুর ওয়াজ করে একটু সময় একটু চিন্তা ভাবনা করি, এখান থেকে মজলিস থেকে বের হওয়ার পরে আর মনে থাকে না। মনে যদি থাকতো তবে আকাম টুকাম কেমনে সম্ভব হয়? যা কিছু মনে নিষ্পলার চিন্তা ভাবনা করে করতে হবে, অন্ধকার কবরের চিন্তা ভাবনা করে করতে হবে। কখন যে নিদাক আসিবে, সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। সাদা কাপন পরতে হবে না? সাদা কাপন পরতে হবে নি? এই দামি পোশাক, এই মূল্যবান পোশাক, এই রাজকীয় পোশাক কি থাকবে নি? কিছুই থাকবে না। সব কিছু হয়ে যাবে। আমার সামনে যদি মালাকুল মউত আসবে, মালাকুল মউতকে আমি ছাড়া আর কেউ দেখতে পারবো না। সেই দিন আমার সামনে মালাকুল মউত আসার পরে আমার ভিতরে এমনি কিয়ামত শুরু হয়ে যাবে। যত মালাকুল মউত আएंगे तुम हमारे से सामने, जब मलकुल मौत आएंगे तुम हमारे से सामने, तुम नहीं फुर्सत ना मिलेगी लबलाने के लिए। সেই দিন আমার জবান বন্ধ করে সমস্ত কষ্টটাকে হজম করে নিতে হবে। এই দুনিয়ায় কত দরদি মায়াবী মা বাবা আত্মীয় স্বজন কতই আছে সুজানা, কেউ সেই দিন আমার দুঃখ কষ্ট বুঝবে না। বুঝবে? কেউ আমার দুঃখ কষ্ট বুঝবে না। এমন একটা মুহূর্ত আমাদের সকলের সামনে আসবে। দাউদ আলাইহিস সালাম সকল কাজ শুরু করতেন, প্রাসাদ থেকে বের হয়ে যাইতেন, অন্দর মহলের থেকে বের হয়ে যাইতেন, ভিতরে অন্দর মহলের ভিতরে স্ত্রীদের রেখে তারপরে বাহির থেকে দরজা লাগাই দিয়া উনি রাজকার্য পরিচালনা করতেন। হঠাৎ করে একদিন এভাবে বললেন, দাউদ আলাইহিস সালাম রাজকার্য পরিচালনার জন্য অন্দর মহলে আটকায় দিয়ে, বাহির থেকে আটকায় দিয়ে উনি রাজকার্য পরিচালনায় চলে গেলেন। এই দূর থেকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে, একটা পুরুষ মানুষের সুরত ধরে ওই অন্দর মহলের মধ্যে প্রবেশ করেছে। দাউদ আলাইহিস সালামের একজন স্ত্রী চিৎকার করা শুরু করেছে, জানালা দেওয়া দরজা লাগানো, কেমন করে তুমি এই অন্ধের মহলে প্রবেশ করেছো? দাউদ আলাইহিস সালামের ঘরটা তোমাকে চিন্তা ভাবনা করা উচিত ছিল। এই ঘরের মধ্যে নবীর স্ত্রীরা থাকে, তুমি বিনা অনুমতিতে কেমনে কেমন করে এই ঘরের মধ্যে প্রবেশ করলা? তুমি তাড়াতাড়ি বের হও, নবী চলে আসলে আমি বিচার দেব, তারপরে কঠিন বিচার করবে আল্লাহর নবী। ওই লোকটা হেসে দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। লোকটা কে ছিল? আজরাইল। লোকটা কে ছিল? আজরাইল। হেসে দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। ওখান থেকে বের হওয়ার পরে ইতিমধ্যে দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে বের হয়ে সামনে অবস্থান করতেছেন। নবীর স্ত্রী নবীর কাছে বিশ্বাস দিতেছে, আল্লাহ আপনি যখন প্রাসাদ থেকে বের হলেন, প্রাসাদ থেকে বের হওয়ার পরে একজন বেগানা পুরুষ, অচেনা পুরুষ, অপরিচিত পুরুষ এই ঘরের মধ্যে প্রবেশ করেছে। আপনার কথা যখন বলেছি, রাগারাগি যখন করেছি, তখন এই ঘর থেকে বের হয়ে গেছে। কোন দিকে গেছে? এই দিকে গেছে। দাউদ আলাইহিস সালাম হাঁটলেন ওই দিকে খোঁজার জন্য, সামনে গিয়ে তারপরে দেখতেছে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই
তুমি একজন পরিচিত পুরুষ, তুমি তো জানো এই ঘরটা হচ্ছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের ঘর। এই ঘরের মধ্যে নবীর স্ত্রীরা থাকে। তুমি কেমন করে, কোন সাহসে, কিভাবে এই ঘরের মধ্যে প্রবেশ করলা? জানালা লাগানো, দরজা লাগানো, কেমন করে তুমি এই ঘরে প্রবেশ করলা? কার অনুমতিতে প্রবেশ করলা? এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আমি কারো কাছে অনুমতি নেই না। আল্লাহর নবী জ্ঞান, অনেক জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, উনি বুঝতে পেরেছে আল্লাহ ছাড়ার কারো যখন অনুমতি নেয় না, এই মালাকুল মউত ছাড়া আর কেউ না। হযরত মালাকুল মউত তখন বলতেছে, ভাই আপনি, আপনার তো ইন্তেকালের সময় হয়ে গেছে, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জান কবজ করে নেওয়ার জন্য। দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আজরাইল, আমাকে যখন মরতেই হবে, তোমার কাছে আমি একটু অনুমতি চাই, আমি একটু সময় চাই, আমি 2 রাকাত নামাজ পড়বো। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর বাণী শুনেন নাই? ইজা জালাহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার সময় আসবে, একটু সময় তাকে বেশি দেওয়া হবে, একটা সেকেন্ড পর্যন্ত একটু সামনে আগাইতে পারবে না, একটু সময় তাকে দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে, ভাই আজরাইল, আমার জীবনের শেষ ইচ্ছাটা একটু পূরণ করার ব্যবস্থা করো। বলতেছে, আল্লাহর নবী, আপনার আরেকটু সময় বাকি আছে, আপনার আরেকটু সময় বাকি আছে, যত চেষ্টা করেন দেখেন পারেন কিনা 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, জীবনের শেষ নামাজ, জীবনের শেষ চাওয়া পাওয়া আল্লাহর দরবারে। আল্লাহর নবী সেই দিন নামাজে দাঁড়াইয়া তারপরে আল্লাহকে ডাক দিলেন, অন্তর খুলে আল্লাহকে ডাক দিলেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার সাথে সাথে ওদিকে সময় শেষ হয়ে গেছে। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের এই সিজদারত অবস্থায় জান কবজ করে নিয়ে চলে গেলেন। বলেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মরণ অবশ্যই, কোন সন্দেহ, মরণকে স্মরণ রাখবেন, কবরকে স্মরণ রাখবেন, আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। আমল দিয়া, শুধু একমাত্র আমল দিয়া আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহকে পুরোপুরিভাবে ভালোবাসতে হবে, ভয় করতে হবে, তারপরে আমল করবেন। যেটা করবেন সেটা আল্লাহ খুশি মনে আপনারটা কবুল করে নেবেন। আপনার পরকালীন জিন্দেগি হবে সুখে, শান্তিময়, ইহকাল হবে রহমতপূর্ণ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে, আপনার উপরে খুশি থাকে, আমার উপরে খুশি থাকে, এরপরে আর কিছু দরকার আছে? কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমরা নাবুজ মুসলমান, নাবুজ জাতি, আল্লাহর হুকুমকে অমান্য করি আমাদের প্রয়োজনের তাগিদে। আসলে এইটা কার কাজ? এটা কি শয়তানের ধোঁকা না? এটা কি আল্লাহ চায়? আল্লাহ যদি আপনাকে ইচ্ছে করায়, আপনাকে 10 টাকা, আপনি সারাদিনে 10 টাকা রোজগার করেছেন, সন্ধ্যার পরে কি আপনার
ভান্ডে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারে না? পারে। এই ঈমানটা কি আপনাদের আমার আছে? যদি ঈমানটা থাকে তবে কেমনে? কি মুখে মুখে না অন্তরের ভিতরে? ঈমান হচ্ছে 3 জায়গায়। কয় জায়গায়? ঈমান হচ্ছে 3 জায়গায়। কয় জায়গায়? ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে যে আল্লাহ। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, অন্তরে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে সত্যতা ঘোষণা করতে হবে। তাসদিক বিল জিনান, সত্যতা করতে হবে অন্তরের মধ্যে, কলবখানি আল্লাহর দিকে ঝুঁকাই দিতে হবে। এরপরে আমল বিল আরকান, কাজে পরিণত করতে হবে। মুখে বললাম ঠিক আছে, সব ঠিক আছে, আসলে কাজের নামে ঠন ঠনাঠন, আল্লাহর সাথে বাটপারি হয় না। আল্লাহ সুন্দর ভাবে কবরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত যখন চলে আসবে আমাদের সামনে, এই ধরনের বাটপারি সিটারি যদি সারাটা জীবন করি, ফেরেশতারা এসে, জাহান্নামের ফেরেশতারা এসে ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল খাবিস উদখিলুল জাহান্নাম, সরাসরি জাহান্নামে যাও, কোন তোমার হিসাব কিতাব নাই। বলে নাউযুবিল্লাহ। আর আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন যে ফেরেশতারা ওর সাথে প্রিয় না, ও আমার প্রিয় সাথী, ওকে সম্মান করিস, ওর সাথে বেয়াদবি করবি না, সব কিছু সম্মান দিয়ে ওর সাথে কথা বলবি, জান কবজ করবি আদর সহকারে, যত্ন সহকারে। গিয়ে তারপরে ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে, তোমার জন্য পুরস্কার নিয়া তুমি তাড়াতাড়ি রেডি হও, ফেরেশতার সাথে থেকে আল্লাহ তোমাকে ইস্তেকবাল করার জন্য বসে আছে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোনটা চাই, জাহান্নাম নাকি আল্লাহ আমাদেরকে ধাক দেবে? এইটা আল্লাহকে আমরা চাই না, আল্লাহকে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে নবীজির সুন্নাত তরিকা মোতাবেক জীবন গঠন করে, হালাল করে জীবনকে প্রতিষ্ঠিত করে, নিজের জীবনকে তাকওয়াকে, ঈমানকে, আমলকে